সো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে সানডে, অনেক সকালে উঠেছি, কিন্তু সব কাজ ছেড়ে দুবার তিনবার বাজার ঘুরে এসে আলটিমেটলি ভিডিওটা শুরু করলাম। এখন বাজে প্রায় 11:15। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছে একটু চাঁদা তুলতে। ফাইনালি আজকে ছুটির দিন, পুজোর আগের শেষ সানডে, তো মোটামুটি আজকে চাঁদা তোলাটা কমপ্লিট করতে হবে। চলুন এভাবে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন করে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে। তো এখানে চলছে খাওয়া দাওয়া, টিফিন হচ্ছে। আজকে কি টিফিন আছে? মিক্স চাউ উইথ এগ, নুডলস। ওকে ওকে ওকে। হ্যালো, জ্বর কমেছে? শরীর ঠিক আছে? খাওয়াচ্ছি এখন চেঞ্জ হয়েছে আমার জায়গায়, যুদ্ধটা একবার দেখো। এই হচ্ছে আমার এক চেয়ারে দুজন, একজন দাঁড়িয়ে একজন বসে, কিন্তু আসল খাওয়ার হচ্ছে এটা, এটাই খাওয়ার আসল। এগুলো হচ্ছে এক্সট্রা সাইড ডিশ, তাই তো? ফোন এসছে, দেখো কে ফোন করেছে। তো সত্যি কথা, আজকে কিন্তু আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমি চাঁদা তুলতে গেছিলাম আর শাশুড়ি ভূগোলকে নিয়ে একটু বেরিয়েছিল বাজারে টুকটাক জিনিস আনতে, কিন্তু এত বৃষ্টি নামলো, আমিও ভিজে গেছি চাঁদা তুলতে গিয়ে, ও ভিজে গেছে ছেলেকে। তো তারপরে আর বৃষ্টি হয়, মানে বৃষ্টি তো অনর্গল হয়েই চলেছিল। আর আমরা তার মধ্যেই চাঁদা কেটে মোটামুটি বাড়িতে এসে স্নান টান করে আর সময় হয়নি ভিডিও করার। এই জাস্ট এখন লাঞ্চের মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে কি মেনু আছে। আর দুদল অলরেডি খেয়ে দিয়ে দেখলেনি, শুয়ে পড়েছে, আর গোগুলো তার পাশে ভাইকে পাহারা দিচ্ছে। আর আমরা খেয়ে নিই। চলুন একবার দেখিয়ে দিই আজকে কি কি লাঞ্চের মেনুতে। কি গো, কি আছে? হ্যাঁ, আজকে কি দেখাচ্ছি। তো আজকে রয়েছে যে আলু উচ্ছে সেদ্ধ, ওটাকে আমি মাখবো। আর এদিকে রয়েছে আলু পটল, মূলো দিয়ে, ধনে পাতা দিয়ে মসুর ডাল হালকা করে। এটা হচ্ছে মাছের ঝোল, তেলের বড়া। আর এটা হচ্ছে ঢাইং মাছ। এটা তুমি কখনো খাওনি এর আগে? অন্তত আমাদের বাড়িতে এসে খাওনি যা মনে হচ্ছে। আমি ঢাইং মাছ শুনেছিলাম, খেয়েছি। খেয়েছো? এটা হচ্ছে আর মাছের মতোই খানিকটা, আর বা বোয়াল জাতীয় মাছ। তবে এই মাছটা অনেকটা বেশি বড়, একটু তেল আলা, তো সেই কারণে অনেকটাই একসাথে ছিল। আমি নিয়ে এসেছি, ভিডিওতেও আগের দুটো ব্লগে গেছে। এটা হচ্ছে আর মাছের মতোই রান্না করে, আলু দিয়ে বড়ি দিয়ে। আর শীতকালে যদি হয় তাহলে তাহলে সেটা শিম দিয়ে হয় রান্না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মেনু। এই হচ্ছে ঢাইং মাছ। এই লেজটা দেখুন কি মোটা, তার মানে বুঝতেই পারছেন মাছটা কত বড়। হ্যাঁ, আচ্ছা, গাছের লেবু আনা হয়েছে? গাছের লেবুটা নিয়ে আসি নাকি, ডাল যখন আছে। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। এই জাস্ট সবাই একটু ঘুম থেকে উঠলাম। ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়ে যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম সবাই। আর এখন 5টার মধ্যে সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই উঠেছি, আমার এই চোখটা হঠাৎ করে একটু ফুলেছে, ব্যথা ব্যথা করছে, এই না ঠান্ডা লেগে নাকি। তো এখন চা খাবো, সন্ধে দেওয়া হয়ে গেল। আর 7টা থেকে আজকে আবার ইন্ডিয়া বাংলাদেশের টি20 ম্যাচ শুরু। প্রথম ম্যাচ আজকে, 3টে টি20 হবে পরপর, তো সেটা দেখবো। আর যদি ডাকে তাহলে ক্লাবে যাবো চাঁদা তুলতে। চলুন সঙ্গে থাক। বাবা, আমাদের এই বাচ্চারা আর সঙ্গে আমরা সবাই, আমরা আজকে সন্ধ্যাবেলা দেখছি মহিষাসুরমর্দিনী। ওই দেখুন, আর ওই দেখুন দোদলু আবার কুশন নিয়ে নিচে বসেছে, কুশনের উপর। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো শুরু হয়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশের প্রথম টি20 ম্যাচ। এই যে আমরা বসে গেছি খেলা দেখতে। ইন্ডিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে, তো এখন নেমেছে বাংলাদেশ, ব্যাটিং করছে। তো প্রথম 1 ওভারও হয়নি, এখনো 5 রান হলো। লিটন দাস আর ইমন বলে একজন নতুন ব্যাটসম্যান। এই যে খেলা চলছে, বলতে বলতেই রিঙ্কুর একটা ক্যাচ এবং লিটন দাস আউট হয়ে প্যাভিলিয়ন।
হর্ষদীপ সিং প্রথম উইকেট নিয়ে নিল। এই যে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে তার রাজু আর কাজুর সঙ্গে, আর এখানে বাংলাদেশের 2 উইকেট পড়ে গেল, ওপেনার দুটোই আউট, চাবি মুখে দিতে নেই। আজকে 2 জন ইন্ডিয়ান ক্রিকেটারের অভিষেক হলো। একটা হচ্ছে মায়াঙ্ক যাদব, এখন বল করছে, ও নাকি বিশাল স্পিডে বল করে। আর একটা হচ্ছে আশিস রেড্ডি, এই 2 জন। আর আজকে বাংলাদেশের সমর্থক আমাদের গোগল বাংলার বাঘ নিয়ে বসে আছে। ছি ছি ছি, তুই ইন্ডিয়ায় থেকে তুই বাঘকে নিয়ে বসে আছিস বাংলাদেশের ম্যাচে, সাপোর্ট করছিস বাংলাদেশকে? রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এটা বাংলাদেশের, আমাদেরও যেরকম জাতীয় পশু বাংলাদেশেরও তাই। আর বাংলাদেশ বাঘকে নিয়েই যায়। আর ওদিকে দেখুন ওই যে দদলু একটা চাবি পেয়েছে, চাবি পেয়ে খালি ওই তালাগুলো খোলার চেষ্টা করছে। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, ও জানে কিন্তু ঠিক, বুঝলেন কি অবস্থা। কি বলছো? আপনারা কি জানেন এনিম্যাল, জানেন কি খায়? মাংস আর এই বাঘটা মানুষ খায়, আমাদের মাংসই খায়। আর আমাদের জাতীয় পাখি হলো ময়ূর। তো বরুণ চক্রবর্তীর প্রথম উইকেট, 3 উইকেট পড়ে গেল বাংলাদেশের। আর দদলু চাবি খোলার চেষ্টা করেই যাচ্ছে। মায়াঙ্ক যাদবের প্রথম উইকেট, ডেবিউয়ে প্রথম ওভারেই মেডেন, দ্বিতীয় ওভারে উইকেট। তো চলে গেল মোহাম্মদুল্লাহ, বাংলাদেশ 43 রানে 4 উইকেট। দেখুন উইকেটটা, প্রবীণ এসে নবীনের হাতে আউট হয়ে গেল। দেখুন দেখুন, আরো একটা উইকেটের পতন, জাকির আলী চলে গেল বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে 57-এ 5। তো ষষ্ঠ উইকেটের পতন বাংলাদেশের। ওয়াশিংটন সুন্দর আজকে বার্থডে বয়, প্রথম ওভারে এসেই ক্যাপ্টেন শান্তকে তুলে নিল। বাংলাদেশের কিন্তু অবস্থা খুব খারাপ, 75 রানে 6 উইকেট। তো এখানে বাংলাদেশ কিন্তু নতুন একজন ব্যাটসম্যান পেয়ে, যার নাম রিশাদ, সে কিন্তু আগের ওভারে বেশ ভালো মেরেছে মায়াঙ্ক যাদবকে, ভালোই মারলো, একটা 6 একটা 4, এই যে এই ব্যাটসম্যানটা। আর দদলু কিন্তু লেখাপড়া করছে, এই যে আবার একটা শট মারলো, কিন্তু এটা হাতের মধ্যে। তো দদলু কিন্তু লেখালেখি করছে। দদলু তুমি লেখালেখি করছো? দদলু তুমি লিখছো? ওকে লেখো লেখো, ভালো করে লেখো। এই দেখুন লিখেছে সিঞ্জন আর সৃজয়। না না, ওটা আমি লিখেছি, আর ও এই যে লিখছে, দেখছেন, এই দেখুন। তো আমাদের কমেন্ট্রি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে তো ভিডিও হয়নি, তো ভাবলাম এই ধরনের একটু ভিডিও করি, একটু কমেন্ট্রি ভিডিও। পুরোটা তো দেখাতে পারবো না, তাহলে কপিরাইটের আন্ডারে চলে আসবে। তো সেই কারণে ক্রেডিট গোস টু জিও সিনেমা। তো জিও সিনেমার কিছু ভিডিও ধরেই আমরা একটু কমেন্ট্রি করছি, আপনাদেরকে শোনাচ্ছি। আর সঙ্গে দদলু তো ওই ঘরে বাঘকে নিয়ে খেলছে, আর দদলুকে নিয়ে আমি বসে আছি, কারণ শাশ্বতী একটু পুজোর আগে ফেসিয়াল করতে ব্যস্ত। আর ওদিকে বাবাই মা একটু লাগেজ গোছাচ্ছে, কেন গোছাচ্ছে কী গোছাচ্ছে পরে বলবো। আর গগলু রয়েছে তার ঠান্ডা দাদানের সঙ্গে। আর ওদিকে মনে হচ্ছে একটা উইকেট পড়বে, সেই রিশাদ আউট, 7 উইকেট, রিশাদ আউট, বাংলাদেশ 93-তে 7 হয়ে গেল। তো খোঁচা মেরে মিরাজের ব্যাট থেকে এলো একটা 4। এর আগের ওভারেও লাস্ট বলে বরুণ চক্রবর্তীর মিস ফিল্ডিং এর জন্য একটা 4 হয়েছে। বাবা বলো, এই তো তোমায় দেখাচ্ছি, তুমি লিখছো। দদলু কিরম বুঝে গেছে যে আমি ক্যামেরাটা অন করি, ও আমাকে ডাকছে, আমাকে দেখাও। তুমি লেখো। হ্যাঁ, তো রান আউট হয়ে গেল বাবা, ওই দেখ রান আউট হয়ে গেল।
তাসকিন আহমেদ রানা, ওটার এই যে লিখেছে আমাদের গুগল। ও কি সুন্দর লিখেছে, ভেরি গুড। এটাকে দাদার কাছে না দাদান এখন কাজ করছে, এখন ছেড়ে দাও, এখন খেলা দেখো। আরো একটা আউট বাংলাদেশের, আরো একটা উইকেট। এই দেখো শান্ত বসে আছে, শান্ত হয়ে। আর হার্দিক পান্ডা আউট করে দিল শফিকুলকে। বোল্ড, ক্লিন বোল্ড। ও তো লাস্ট ওভারের বাংলাদেশের ব্যাটিং চলছে, 120 কিন্তু করে ফেলেছে 9 উইকেটে। লাস্ট ওভার চলছে, লাস্ট ওভার করছে আর্শদীপ। দেখা যাক কত রানে বাংলাদেশ শেষ করতে পারে আর ইন্ডিয়াকে টার্গেট দেয়। তবে ইন্ডিয়াতে কিন্তু এক ঝাঁক নতুন তারকা সূর্যকুমার যাদবের আন্ডারে। তো দেখা যাক কীরকম কি আজকে ব্যাটিং পারফরমেন্স করে। বোলিং তো ভালোই করেছে। আরে এই বলটা সেকেন্ড বল, লেগ স্ট্যাম্পের বাইরে, 4 রান হয়ে গেল। তো বাংলাদেশ 127 রানে অল আউট, পুরো ওভার খেলতে পারেনি। আর আর্শদীপ সিং এর 3 উইকেট, আর ওদিকে আমাদের বরুণ চক্রবর্তীরও 3 উইকেট। চলো আবার দেখা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং এর সময়। টাটা করে দাও সবাইকে, টাটা। আরে লুকটা দেখি, পুজোর লুক। পুজোর লোক এই দেখি আরে ঘরেই করেছি, লোকে ব্যাগ ফ্যাগ নিয়ে ঢুকছে বলে ভাবে পাল্লা রেখেছি। না পার্লার তো ঘরেই, এখন ঘরেই পাল্লা, ঘরের মধ্যেই পার্লার হয়ে গেছে। ভালো মুখ যাই হোক, ঠিক আর আছে। সুন্দর চলে হ্যাঁ দিয়ে একদম বলছে বুঝে থেকে আমার মার মুখটা ভালো করে ম্যাসাজ করবা, মার যেন মাথাটা ঠান্ডা থাকে, মার মাথা নিজে তো ইন্ডিয়ার অলরেডি 1 উইকেট পড়ে গেছে অভিষেক শর্মা। আমরা একটু পরেই টিভিটা চালালাম, কারণ সূর্যকুমার যাদব আর স্যামসন খেলেছে। আর এদিকে দোদল বলেছে গোগলের জামা ম্যাক্সি হয়ে গেছে বাবা। তো কভারের ওপর দিয়ে সুন্দর একটা 4 রান সঞ্জু স্যামসনের। আর আজকে এই পাগলটা আমাদের বড় পাগল গেঞ্জি আর প্যান্ট নিয়ে পাগলামি করছে। সকালবেলা থেকে দুটো এই গেঞ্জি, দুটো সেট বার করে দিয়েছে ওর মা, একটা ভেজাচ্ছে আর একটা মেলছে। একটা তাহলে আমি এই জামাটা একা একা বার করি। ও একা একা বার করে পড়েছে, আবার এটা বৃষ্টিতে ভিজেছে। সকালবেলা একটা জামা পরেছিলাম, সেই জামাটা ব্রাশ করে এমন ভাবে এটা কুলকুচি করছিলাম, আমার সাদা দাম জামা প্যান্ট। ওই জন্য এটা চেঞ্জ হয়েছে। তারপর আবার এটা বৃষ্টিতে ভিজেছে, আবার আরেকটা পড়েছে, আবার এটা শুকিয়েছে, আবার এটা পড়ছে। পাগল, পুরো পাগল, আমাদের বাড়িতে পাগলামি চলছে। তো সঞ্জু স্যামসং এর অসাধারণ, এই সঞ্জু স্যামসং সূর্যকুমার যাদব একটা বিশাল 6 দিয়ে আমাদের মুস্তাফিজুরকে ওয়েলকাম জানালো। প্রথম বলেই 6। তুমি একটা লোকের নাম তুমি স্যামসাং টিভি বলছো? হ্যাঁ, ওর নামই সঞ্জু স্যামসন। স্যামসন, এটা স্যামসাং। তো সূর্যকুমার যাদব আর সঞ্জু স্যামসন অসাধারণ খেলছে এবং খুব তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাবে। তো এখন বাজে প্রায় 9:30। আমাদের বিছানা করা, খাবার টাবারের জোগাড় করা, এগুলো সব চলছে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। এভাবেই আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকুন, পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল 1K করে দিন। আরও ভালো ভালো ডেলি ব্লগ এবং শর্ট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।